চেয়ারম্যান জনাব বারুল আলম সুমন, নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং নেতা বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তার জন্য দোয়া করতে এসেছে। সঙ্গে সাথী বন্ধুরা, আমরা যদি অভিভাবক মানে ধন্যবাদ জানিয়ে তোমার পুরো বিএনপির পক্ষ থেকে আমাদের দেশটা কি হৃদয় যার জন্য কাঁদছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে যার জন্য দোয়া করছেন, তিনি আমাদের মা, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। অধিকার আদায়ের জন্য যে পরিবারের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ যাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হয়, সেই পরিবার হচ্ছে জিয়া পরিবার। উপস্থিতি আজকে আগামীতে আমাদের কর্মীরা এবং প্রশাসন নিরপেক্ষ থাকবে, প্রশাসন নিরপেক্ষতার সহিত সুন্দর সুষ্ঠু নির্বাচন করবে। কেন্দ্র দখল করে ভোট ঢুকাবে এই আশা কেউ করিয়েন না। আসলে আজকে অত্যন্ত আবেগের বিষয়। জিয়া রহমান আদর্শ থেকে শুরু করে উনি ওই আদর্শকে বহাল রেখেছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়া আজকে অসুস্থ, ওনার জন্য আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করব। আমরা সবাই মিলে ঐক্য হয়ে সবাই মিলে কাজ করব। ওনার আজকে এই মুহূর্তে ওনাকে আমরা অনেকদিন যাবতীয় অসুস্থ দেখার পরেও জানার পরেও উনি কখনো এইভাবে অসুস্থ হননি। মানুষের প্রতি, আমার প্রতি ওনার যে দরদ, যে ভালোবাসা ছিল, আজীবন উনি আমাকে আদর করেছেন। 91 সালে নমিনেশন দিয়েছেন, উনি আমাকে যুব দলের সভাপতি করেছেন, মন্ত্রী করেছেন। যখন যে আবদার করেছি দলের জন্য, পার্টির জন্য, একজন রাজনৈতিক ভাবে কোনোদিন উনি ফিরিয়ে দেননি। উনি কখনো কোনো দুর্নীতির সাথে সংস্পর্শ ছিল না। একটি টাকাও কোথাও তস্তব করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এমন কোন প্রমাণ বাংলাদেশ নয়, পৃথিবীর কোন অনুসন্ধানকারী দুর্নীতি সংস্থা খুঁজে পায়নি। এই ব্যক্তিকে নিপরাধ মহেশী নারীকে শেখ হাসিনা 6 বছর জেলখানা রেখেছেন, তাকে স্লো পয়জনিং করেছেন। ইয়াসির আরাফাতকে যেমনি ভাবে ইহুদিরা স্লো পয়জনিং করেছিলেন, আস্তে আস্তে উনি মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এই জেলখানায় রেখে স্লো পয়জনিং করেছেন। এই স্লো পয়জনিং এর কারণে উনি আজকে এই অবস্থার মধ্যে আছেন। আমরা সারা দেশের মানুষ দোয়া করব বেগম খালেদা যেন সুস্থ হন, উনি ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আজকে যদি সারা বাংলাদেশে ধানের শীষ জয়লাভ করেন, 91 সালে আপনারা এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ওনাকে প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সেই গৌরবটি ওনাকে আপনারা অর্জন করে দিয়েছিলেন, ঠিক কিনা? সেই ধানের শীষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। বেগম খালেদা যেন সুস্থ হয়ে দেখতে পারে সারা বাংলাদেশে শুধু ধানের শীষের জয়কার, এটি যেন উনি দেখে যেতে পারেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইব না, ভোটটা বেগম খালেদা জিয়াকে দিবেন, আপনারা ভোটটা তারেক রহমানকে দিবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের ঐক্যের জন্য, দেশের মানুষের উন্নতির জন্য, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য আপনারা ধানের শীষকে ভোট দিবেন। না হলে বাংলাদেশের জন্য সমূহ বিপদ সামনে। এই বিপদ থেকে রক্ষা করতে হলে একমাত্র গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির সরকার ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। আপনারা হাসিনার 17 বছরের শাসনকাল দেখেছেন, আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের শাসনকাল দেখেছেন, আপনারা জিয়া রহমানের শাসনকাল দেখেছেন, আপনারা বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখেছেন। দেশকে ভালোবাসে, দেশের মানুষের মঙ্গল চায় এই একটি মাত্র দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে যে দেখেন না মা বোনরা যে স্বাচ্ছন্দ্য ভাবে কাপড় চোপড় কারণে, উপবৃত্তি বিনা বেতনে বই, বিনা বেতনে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার কারণে আজকে গ্রামের সংস্কৃতি, গ্রামের অর্থনীতি
যে আমূল পরিবর্তন হয়েছে এর সম্পূর্ণ ভাগিদার হচ্ছেন বেগম খালেদা জিয়া। الكريم رب اجعل هديتنا وهب لنا من لدنك رحمة বিকাশ করে তাকে সুস্থতা দিয়ে দাও। রব্বুল আলামিনের আমাদের শুকর আজকে দোয়া অনুষ্ঠানের আমার الحمد لله رب العالمين عند الموت آخرة كلمة ولا إله إلا الله محمد رسول الله আমাদেরকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির